নিশির ডাক। গ্রামের নাম ছিল শ্যামপুর। একেবারে নিঝুম ছোট্ট একটা গ্রাম। সেখানে একটা পুরনো রাজবাড়ি ছিল, যার নাম ছিল জমিদার বাড়ি। লোকের মুখে মুখে শোনা যেত সেই বাড়িতে নাকি নিশির ডাকে কেউ সাড়া দিলে আর ফিরে আসে না। একদিন শহর থেকে রাহুল নামের এক তরুণ সাংবাদিক সেই গ্রামে আসে পুরনো জমিদার বাড়ির ইতিহাস নিয়ে অনুসন্ধান করতে। সে শুনেছিল রাতে কেউ যদি বাইরে বের হয়, একটা মিষ্টি গলার মেয়ের ডাক শুনবে, রাহুল রাহুল সাড়া দিলে শেষ, কেউ আর খুঁজে পায় না তাকে। রাহুল এসবকে গুজব ভেবে রাতে একা বেরিয়ে পড়ে। চাঁদের আলোতে ভয়ঙ্কর সুন্দর দেখাচ্ছিল জমিদার বাড়িটা। হঠাৎই স্পিকার জোরে, রাহুল রাহুল, একটা মেয়ের গলা, খুব চেনা কিন্তু একেবারে অচেনাও। রাহুল অবাক হয়ে পেছনে তাকায়, কেউ নেই। আবার সেই ডাক, এবার গলা আরো কাছে। রাহুল সাহস করে বলল, কে? তখনই এক ঠান্ডা হাওয়া বয়ে যায় তার গা বেয়ে, আর দেখা যায় একটা সাদা শাড়ি পরা মেয়ে, চোখ দুটো লাল, পা দুটো উল্টো। তারপর সকালবেলা গ্রামের মানুষ দেখতে পায় জমিদার বাড়ির সামনে পড়ে আছে রাহুলের জুতো, কিন্তু সে নিজে আর কখনো ফিরে আসেনি।